বৃষ্টি বন্যায় ক্ষত-বিক্ষত বন্দর নগরীর বিভিন্ন সড়ক। এই বিষয় নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রুকন উদ্দিন এবং সেই সাথে বান্দরবান থেকে যুক্ত হবেন আকাশ মার্মা। প্রথমেই শুরুতে চলে যাচ্ছি রুকনের কাছে। রুকন, আমাদেরকে জানাবেন যে রাস্তাঘাট কি পরিমাণ বিধ্বস্ত হয়েছে, সেই সাথে জানাবেন আসলে বেশি ভোগান্তি কোন এলাকায়। সূচনা, আপনি নিশ্চয়ই জানেন যে বেশ কদিন কিন্তু চট্টগ্রামে টানা বৃষ্টিপাত হয়েছিল। এরপরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। জলাবদ্ধতার পরে যখন পানি নেমে গেছে, এরপর যেটি দেখা দিয়েছে সেটি হচ্ছে যে রাস্তাঘাট কিন্তু বেশ বিধ্বস্ত হয়ে গেছে। বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি যে খানাখন্দে ভরে গেছে এবং সেই জায়গাগুলোতে আসলে বেশ মানুষজনকে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি যারা গাড়ির চালকরা রয়েছেন তাদেরকেও ভোগান্তিতে পড়তে হচ্ছে। ফলে আমরা দেখছি যে এই যে ভাঙাচোরা রাস্তার কারণে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়। আমি এখন যেই জায়গাটিতে আছি এটি হচ্ছে অক্সিজেন এলাকা, অর্থাৎ আতুরার ডিপো এলাকায় চট্টগ্রামের। সেই জায়গাটিতে আমরা দেখেছি একেবারে অক্সিজেন থেকে মুরাদপুর পর্যন্ত বেশ কিছু রাস্তা কিন্তু একেবারে ভেঙে গেছে। বিভিন্ন জায়গায় রাস্তার কিন্তু আমরা ভাঙাচোর অবস্থা দেখছি। পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কাজ শুরু করেছে, অর্থাৎ যেই জায়গাগুলোতে ভেঙে গেছে সেই জায়গাগুলো তারা আবার সংস্কারের কাজ কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং কি পরিমাণ আসলে রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। হয়তো কাল বা পরশুর মধ্যে সেই বিষয়টি সংশ্লিষ্টদের সাথে কথা বলে সেই বিষয়টি আমরা জানতে পারবো। তবে যেটি আমরা দেখছি বিভিন্ন জায়গায় কিন্তু তারা সংস্কারের যে কাজ সেটি চালিয়ে যাচ্ছে। তারপরে আপনাকে যদি একটু বলে রাখি যে আসলে যেই জায়গাগুলো ভেঙে গেছে, অর্থাৎ অক্সিজেন থেকে মুরাদপুর, দেওয়ানহাট, এরপর বহরদার থেকে চকবাজার, এই সব এলাকাগুলো অর্থাৎ যেখানে পানির জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল সেই জায়গাগুলোতে কিন্তু খানাখন্দ ভরে গেছে। ফলে মানুষের ভোগান্তি বেড়েছে, চালকদের ভোগান্তি বেড়েছে এবং যানজটের সৃষ্টি হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ সূচনা। রুকন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার চলে যাব আমাদের আরেক সহকর্মী আকাশ মার্মার কাছে। আকাশ, আমাদেরকে জানাবেন যে ক্ষয়ক্ষতি নিরূপণ তো হয়েছে, পুনর্বাসন কার্যক্রমের কি অবস্থা আমাদেরকে জানাবেন। সূচনা, যেহেতু বন্যা পানি নেমে গেছে, আর যে সাধারণ মানুষের যে স্বাভাবিক জীবন সেটি শুরু হয়েছে। তবে এই যে সাঙ্গু কিনারে যেসব বন্যা পানি যাওয়ার পর তাদের যে ক্ষয়ক্ষতি এবং তাদের যে ভাঙাচোরা বসতঘর কিন্তু এখনো সাঙ্গু কিনারে রয়েছে। আর পুনর্বাসনের কথা যদি বলতে যায়, মন্ত্রী, প্রতিমন্ত্রী, দুই মন্ত্রী বা বান্দরবানে এসেছিল এবং তাদের বক্তব্যে বলেছিল যে পুনর্বাসন দ্রুত করার, অথচ এখনো পুনর্বাসনের চিত্র আমরা এখনো দেখতে পাইনি। একটু জানিয়ে রাখি যে আমি একটু আপনাকে পিছনে দেখাতে চাই যে বান্দরবানের যে সাঙ্গু কিনারে যে ঘর বাড়ি রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন বিধ্বস্ত অবস্থা, কিন্তু ঘর বাড়ি এখনো ভেঙে পড়ে আছে। যাদের এই সাঙ্গু কিনারে বসবাস, তাদের যে ঘর বাড়ি সেটি পুরাই তছনছ হয়ে গেছে। তাদের একটি মাত্র মাথা গোছা ঠাঁই ছিল, সেটিও এই বন্যার পানি নিয়ে গেছে। যার কারণে এই যে সবগুলো প্রায় ক্ষত বিক্ষত অবস্থা। এখানকার যারা মানুষ রয়েছেন তাদের সাথে কথা বলে তারা বলছেন যে পুনর্বাসন ঠিকই এসে বলে যায়, কিন্তু তাদের যে কার্যকর উদ্যোগ তারা এখনো দেখেননি। যার কারণে এই ভাঙাচোরা ঘরে আবারও তারা মেরামত করে কিন্তু তারা থাকার জন্য প্রস্তুতি নিচ্ছে। একই সাথে এখানকার যারা মানুষ রয়েছে তারা আরো জানিয়েছেন যে যে ত্রাণের যে বিষয়টা তাদের কাছে এখনো পৌঁছায়নি, তবে কবে নাগাদ পৌঁছাবে তারা এখনো জানে না। আর জানি রাখি যে বান্দরবানে কিন্তু এই পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ সড়ক থেকে শুরু করে প্রায় 133 কোটি টাকা সড়কের ক্ষয়ক্ষতির পরিমাণ ক্ষতি হয়েছে। একই সাথে এই যে বান্দরবানের প্রায় এবারে বন্যায় প্রায় 12,500 পরিবার কিন্তু বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে এখানকার যারা মানুষ রয়েছে তাদের যে সামনে যে জীবনযাত্রা আমার সেটি কিন্তু থমকে গেছে। একই সাথে আমরা বিভিন্ন এলাকায় কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই যে পুনর্বাসনের যে কথা, সে কথা বারবার বলা হলেও কিন্তু যে দ্রুত কার্যকর সেটি আমরা এখনো দেখতে পাইনি। যদি পুনর্বাসন করা হয়, এই যে সাঙ্গু কিনারা এবং যেসব বাড়ির বিধ্বস্ত হয়েছে, যারা কষ্টের মধ্যে আছে তাদেরকে দ্রুত যদি পুনর্বাসন করা হয়, তাহলে এখানকার যারা বন্যা ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে তারা কিন্তু একটু সুখে শান্তিতে থাকতে পারবে, এমনটাই মনে করছেন এখানকার যে বাসিন্দারা। সূচনা, এই ছিল বান্দরবান থেকে সবশেষ খবর। সূচনা।
আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবানের ক্ষয়ক্ষতি নিরূপণ এবং পুনর্বাসন কার্যক্রমের খবরাখবর জানছিলাম।